দেখো এখানে আমি 5টি কঠিন বাংলা নাম লিখেছি। যে কঠিন বাংলা নামগুলো ট্রান্সলিটারেশন বা বর্ণান্তরীকরণের মাধ্যমে আমি এখানে দেখানোর চেষ্টা করছি। দেখবে যত কঠিন বাংলা নাম থাক না কেন তোমরা এক নিমেষে সঠিক নাম লিখতে পারবে, কোনো ভুল হবে না। দেখে নাও এখানে লেখা রয়েছে সিদ্ধেশ্বরী। এখানে এই দুটো ব্যঞ্জন অর্থাৎ যুক্তাক্ষর রয়েছে। আর এইটা দেখো আমি এখানে ভেঙেছি, দেখো এই দন্ত টা হর্ষই কার যুক্ত দন্ত স দ ধ একার দ ধ একার তালব্য স আর বর কাঁধেওটা, এই কাঁধেওটা বকে বলা হয় অন্তস্থ ব। এই অন্তস্থ বয়ের এখানে দেখো কোনো একার আকার কিছুই নেই, তাই দুটো ব্যঞ্জন যদি থাকে আমাদের একটা অ অবশ্যই দিতে হবে। এই দিয়ে দিয়েছে একটা অ, তারপরে রয়েছে দেখো রয় দীর্ঘি, তাহলে রয় দীর্ঘই এটা দিয়ে দিয়েছে। এবার এইগুলোর যদি তুমি ইংরেজি জানো, এইগুলোর যদি ইংরেজি তুমি জেনে থাকো তাহলে তোমার আর লিখতে কোনো অসুবিধা হবে না। আমি আমার একটা ট্রান্সলিটারেশনের ভিডিওর মাধ্যমে সবগুলো লেখা আছে, তোমরা সেটা দেখে নিও। দেখো এটা আমার জানা আছে, দন্তস্ব এস হর্ষই আই দ ডি ধ বিএইচ একার ই তালব্য স এস এইচ কাঁধে ওঠা ডাব্লিউ অয়ের অ রয়ের জন্য আর আর দীর্ঘার জন্য হর্ষই। অর্থাৎ এইটা যদি আমরা লিখে দিই কাছাকাছি তাহলে হয়ে গেল সিদ্ধেশ্বরী। সিদ্ধে সোয়ারি এই হয়ে গেল। এবার তোমরা এইগুলো বলবে। কয়ের ইংরাজি বলো পি, রয়ের ইংরাজি আর, একারের ইংরাজি অন্তস্থ এর ইংরাজি অয়ের ইংরাজি দন্তস্বর ইংরাজি দীর্ঘারের ইংরাজি হয়ে গেল প্রেয়সী। ঠিক তেমনি এখানে আছে রুক্মিণী, রটা ভেঙে নিয়েছি, র হস্যকার দিয়েছি, কয় ময় হস্যি কয় ময় হস্যি আর দন্তান্ন দীর্ঘার। এবার রয়ের ইংরাজি বলো তোমরা সবাই আর, ইউর ইংরাজি ইউ, কয়ের ইংরাজি ময়ের ইংরাজি হস্যের ইংরাজি এনের ইংরাজি দীর্ঘারের ইংরাজি হয়ে গেল রুক্মিণী। ঠিক এখানে আছে জুব্বারারি, বর্গীয়জের ইংরাজি বলো হস্যকারের ইংরাজি দুটো বয়ের ইংরাজি, এই দুটো ব হচ্ছে বর্গীয় ব, আর ওটা হচ্ছে এখানে যে বটা ছিল এটা অন্তস্থ ব। এইটার এই বয়ের ইংরেজি সবসময় ডাব্লিউ হয়, ডাব্লিউ। আর যেহেতু এটা বর্গীয় ব সেই জন্য দুটো বয়ের ইংরাজি বি হবে। তারপরে আয়ের ইংরাজি এ, রয়ের ইংরাজি আর, আর অটা এখানটায় আমরা দেব না কারণ এখানে জুব্বার এই অটা কেটে দেবো। এবার আলী রয়েছে এ, যেহেতু বড়াতে লিখলাম যেহেতু এটা একটা সারনেম পদবী তাই। ঠিক তেমনি ভাবে এখানে আরেকটা নাম আছে ক্ষেমাঙ্গন, একটা কঠিন নাম। এই ক্ষেমাঙ্গনটা আমি ভাঙছি দেখো তোমাদের সামনে। এইটা সবসময় বানান করতে হয়, উচ্চারণ করবে না, বানান। কয়ে মূর্ধন্য স একার, এই যে ক মূর্ধন্য স একার, তারপরে ময়ের আকার ম আকার, তারপর উনা গ, এই উনা লিখলাম, এবার গ লিখলাম। এইবার দুটো ব্যঞ্জন আছে, দুটো ব্যঞ্জন বর্ণ আছে, দুটো ব্যঞ্জন বর্ণ অবশ্যই একটা অ নেবে, এই লিখলাম। তারপরে দন্তান্ন আছে, তারপরে আকার আছে। এইবার এইগুলো যদি আমরা ইংরেজি লিখে দিই সঠিক ইংরেজি, তার নাম একদম সুন্দর সহজ হয়ে গেল। কয়ের ইংরাজি বলো মূর্ধন্যস্বর ইংরাজি বলো, একারের ইংরাজি ময়ের ইংরাজি আয়ের ইংরাজি উনার ইংরাজি গয়ের ইংরাজি অয়ের ইংরাজি দন্তনয়ের ইংরাজি আকারের ইংরাজি হয়ে গেল ক্ষেমাঙ্গনা, কেশাম্মাঙ্গনা, এরকম একটা হয়ে গেছে। আমরা এইভাবে বাংলা যত নাম আছে কঠিন নাম হোক আমরা অতি সহজে ট্রান্সলিটারেশন বা বর্ণান্তরীকরণের মাধ্যমে করতে পারবো। ধন্যবাদ।